আজকে রাখতে হবে তড়কা। এখানে চানাগুলো সেদ্ধ করতে দেয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ডিম সব রেডি করা আছে। জাস্ট এটা চানাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে রান্নাটা স্টার্ট হবে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো রান্নাটা। ঠিক আছে, চলো। একদিকে ভেজে নিয়েছি ডিম আর কিমাটা। যেহেতু মাংসের কিমাটাও না একটু ভাজলে পরে একটা কীরকম স্মেল বেরোবে, তাই জন্য গন্ধটা যাতে না ছাড়ে কাঁচা কাঁচা, তাই ডিম আর কিমাটা ভেজে নেওয়া হয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার পর তেলের মধ্যে দেব রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে একটু লালচে লালচে কালারের ভাজা হবে। এটাকে একটু নেড়ে নিতে হবে রসুনটাকে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দেবো, যেহেতু ভাজা ভাজা হয়েও গেছে, এর মধ্যে দেব আদা কুচি। দেখতেই পাচ্ছ একদম ঝিরঝিরি ঝিরঝিরি করে আদা কুচোনো হয়েছে, রসুন কুচোনো, কোনো কিছু বাটা হয়নি। ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। একদম কিমার মতন সব করা হয়েছে। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে একটু ভালো করে লালচে লালচে হয়ে ভাজলে এবার দেবো এর মধ্যে লঙ্কা, স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দেবে তোমরা, যে যেমন ঝাল খাও। দেখো একটু এটা লালচে লালচে করে ভাজা হচ্ছে। এগুলোকে ভালো করে ভাজার পর এর মধ্যে দেবো টমেটোটা। টমেটোটা দিলে ভালোই লাগে স্বাদটা, তো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতন তোমরা নুন, হলুদ, একটুখানি মিষ্টি, চিনি দিয়ে দেবে। যারা খেতে চাও মিষ্টি দেবে, না দিলে না দেবে। ভালো করে এইগুলোকে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, দেখেইছো। তো জল দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যাতে কাঁচা মানে আদা রসুনের গন্ধটা না বেরায়। তো এর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করা চানাগুলো। তো দেখতে সেদ্ধ করা চানাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে চানাগুলোর সাথে তড়কাটা এই তোমার মশলাগুলো মিক্স করে তার মধ্যে এবার একটু জল দিয়ে দেবো, কারণ ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর যেহেতু আমি কিমা তড়কা করব, তাই জন্য একটু মাংস, একটু ডিম সব ভেজেই রেখে দিয়েছিলাম। তো এইগুলো সব দিয়ে এইসব উপকরণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দাও, হয়ে গেল রেডি তড়কা। এদিকে আমার তড়কা রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো মাখো মাখো তড়কা হয়ে গেছে। ঠিক আছে, তো খেয়ে তো টেস্ট করে দেখতে হবে যে কীরকম লাগছে না লাগছে। তো চলো একদম খেতে বসে যাই, কারণ অনেক রাত্রির হয়ে গেছে, 10টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, এই দেখো বসেও পড়েছি খেতে, দেখছো। এই দেখো গরম গরম তড়কা, পরোটা, এইদিকে স্যালাড কাটা রয়েছে। তো চলো আমরা খেতে থাকি, আর অবশ্যই বলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। এরকম লাগছে না লাগছে কমেন্টস করে বলবে, বুঝেছো। আর হ্যাঁ, আমাদের তো খুব ভালোই লাগবে, তো তোমরা বলবে যে রান্নাটা কীরকম হলো না হলো। অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে, বুঝেছো। চলো।